বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছে। তো আজকের ভিডিওটা হচ্ছে তুমি তোমার নতুন চ্যানেলে কিভাবে ভিউজ আনবে। ভিউজ আনার মূল টেকনিকটা কি, আসলে প্রকৃতপক্ষে নতুন চ্যানেলে ভিউজ কিভাবে আনতে হয়। আর ওয়াইটি সেটিং এর এই গোপন সেটিংসটা যদি তুমি করতে পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজের বন্যা বসে যাবে। আর ভিউজ আসবে উড়া ধরা তোমার ভিডিওতে ভিউজ আসবে। নতুন চ্যানেল যদি হয়ে থাকে অবশ্যই তুমি এই ভিডিওটি দেখো। আর যদি তোমার পুরাতন চ্যানেল হয়ে থাকে তবুও তুমি এই ভিডিওটা দেখো, কারণ এই ট্রিক্সটা তুমি যদি ফলো করো তাহলে তোমার ইউটিউবে অনেক বেশি পরিমাণ ভিউজ আসবে। তোমার ভিউজ হচ্ছে না, ভিউজ 1 2 3 ভিউজ এরকম ভিউজ এসে একটা সময় গিয়ে থেমে যাচ্ছে। একটা সময় 50 60টা ভিউজ আসছে, 100 200 ভিউজ আসছে, তারপরও সেই ভিডিওটা ফ্রিজ হয়ে যাচ্ছে। কিন্তু সেই ভিডিওটাকে তুমি আনফ্রিজ করতে পারছো না, কোনোভাবেই করতে পারছো না আনফ্রিজ। তো সেই ভিডিওর টপিকে আজকে যে ওয়াইটি স্টুডিও যে কুপন সেটিংসটা সেটা আমি তোমাদের সাথে আজকে সেটিং শেয়ার করবো। কারণ ওয়াইটি স্টুডিও মূলত দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ওয়াইটি স্টুডিও আমাদেরকে কিসের জন্য দিয়েছে। ইউটিউব সঠিক ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে এই ওয়াইটি সেটিং দিয়ে আমরা কি করব। এই ওয়াইটি স্টুডিও যদি আমরা সঠিক সেটিংসই ব্যবহার না করতে পারি তাহলে আমাদের ভিডিওতে কোনোভাবেই ভিউজ আসবে না। তো মূলত এই কাজটা করতে হবে ভিডিও আপলোড করা যখন ভিডিও সবসময় ফ্রিজ হয়ে যায়। একটা সময় গিয়ে ভিডিওতে 100 200 300 বা 1000 2000 3000 এরকম ভিউজ আসলো, তারপর গিয়ে কি হলো, ভিডিওটা আটকে গেল, আর ইমপ্রেশন দিচ্ছে না, আর ভিউজ আসছে না। তো এই ক্ষেত্রে মূলত এই কাজটা করতে হবে। করার জন্য অবশ্যই যেটা করতে হবে, ওয়াইটি স্টুডিওর যে অ্যাপসটা সেই অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আমরা চলে যাব সরাসরি আমাদের যে সবগুলা কন্টেন্ট আছে সেইখানে, লাইব্রেরিতে। সেখানে যাওয়ার পর আমরা দেখবো যে কোন ভিডিওটা আমাদের আনফ্রিজ হয়ে গেছে। আমরা যেহেতু লাগাতার যে ভিডিওটা আনফ্রিজ হয়ে গেছে সেই ভিডিওটা আমরা দেখে নেব। দেখে নেওয়ার পর এইখান থেকে আনফ্রিজ হয়ে যাওয়া যে ভিডিওটা সেই ভিডিওটাকে আমরা এইখান থেকে সিলেক্ট করে নিয়ে সেইখানে চলে যাব। সেখানে যাওয়ার পর উপরের দিকে আমরা এখানে অনেকগুলা অপশন দেখতে পাবো। অপশনের মধ্যে শর্ট, বাই, মোর ভিউজ, দেন ভিউজ, এইগুলা যে পাবলিশড, কমেন্ট সেগুলো আমরা এখান থেকে ভিউজ সিলেক্ট করব। ভিউজ সিলেক্ট করার পর আমাদের মূলত কাজ হচ্ছে এখানে মোর দেন আর হচ্ছে লেস দেন, মানে আমরা এখানে সংখ্যা বসাতে পারবো যে কতগুলা ভিউজ আমাদের এই ভিডিওতে আসতে পারবে আর কতগুলা ভিউজ আমাদের এখানে আসতে পারবে না। এইটা হচ্ছে মূলত গোপন সেটিংস। অনেকেই ছোট ছোট ক্রিয়েটার্স আছে যারা এটা বোঝে না যে এই কুপন সেটিংসটা কিভাবে ব্যবহার করতে হয়, এই জন্যই তারা ইউটিউবে ভিউজ আনতে পারে না। তো এইখানে আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি যে 1 লাখ, এরকম ধরেন যে আমি এখানে বসিয়ে দিলাম 1 লাখ। 1 লাখ দিয়ে এখানে সেট করে দিলাম যে মোর দেন 1 লাখ, 1 লাখের উপরও ভিউজ আসবে এই ভিডিওতে। এইটা আমি দিয়ে এখানে কিছু করব না, শুধু জাস্ট ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে আমার মূলত কাজ শেষ। অবশ্যই ভিডিওতে কিন্তু মোর দেন ব্যবহার করতে হবে। লেস দেন যদি ব্যবহার করো তাহলে তোমার এই ভিডিওতে 1 লাখের নিচে ভিউজ আসবে, 1 লাখের উপরে কখনোই তোমার ভিউজ আসবে না। তো এই জিনিসটা তোমাকে সবসময় সাবধানে মূলত রাখতে হবে যাতে তোমার ভিডিওতে এরকম ভুল ত্রুটি না হয়। তো আমরা এই ভিডিওর যে ট্যাগ সেকশনটা আছে আমরা সেইখানে চলে যাব। তো ট্যাগের দিকে যাচ্ছি, এখানে যাওয়ার পর ট্যাগ নিচের দিকে ক্যাটাগরির নিচে যেখানে দেখতে পাবে যে ট্যাগ সেকশনটা রয়েছে সেখানে যাব। সেখানে আমরা নতুন করে কিছু ট্যাগ ইউজ করব, সেগুলো হচ্ছে কিওয়ার্ড। নতুন কিছু কিওয়ার্ড ব্যবহার করব। কিওয়ার্ড ব্যবহার করার সময় অবশ্যই নিজে থেকে যে কিওয়ার্ড সেগুলো ব্যবহার করব। থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমি কিওয়ার্ড সংগ্রহ করব, সেগুলো হচ্ছে রিট্যাপ, মানে সেগুলো ইউজ করা হয়েছে। তো এগুলো নেওয়ার দরকার নাই, আমরা নিজের থেকে যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করব। এই ভিডিওটা কি রিলেটেড, যেমন ধরেন যে ওয়াইটি স্টুডিও সেটিংস রিলেটেড। তো আমি ওয়াইটি স্টুডিও সেটিংস রিলেটেড যেই কিওয়ার্ডগুলো বসাবো এখানে আমি বসিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিওর গোপন সেটিংস। তো এটা আমি বাংলাতে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এইভাবে তোমরা বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে কি করব, মূলত ভিডিওটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখানে আমাদের মূলত কাজ শেষ। এখন আমাদের ভিডিও শুধু অপেক্ষা করতে হবে যেখানে 24 ঘন্টা পরে আমাদের ভিডিওতে কি পরিমাণ ফলাফল আসে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ মনে হয়, আর অনেক বেশি ইনফরমেটিভ, আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর এই ট্রিক্সটা তোমরা তোমাদের চ্যানেলে খাটিয়ে যদি তোমরা এর রেজাল্ট পাও, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক করবে আর বেশি বেশি সাপোর্ট করবে, যাতে তোমাদের মধ্যে এরকম আরো বেশি ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।